আজকে হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেল আমরা সিনেমা দেখতে যাব ধনিয়াখালী। তো ধনিয়াখালী সিনেমা দেখতে যাচ্ছি আমরা অনেক সবাই, প্রায় 7-8 জন মিলে সিনেমা দেখতে যাচ্ছি ধনিয়াখালীতে। আজ থেকে 10-11 বছর আগে আমি সিনেমা দেখতে গেছিলাম মেমারি কৃষ্টি হলে, ক্রিস 3 দেখতে গেছিলাম। তারপর দেখতে গেছিলাম বরবাদ সিনেমাটা দেখেছিলাম। ওটা আমার কলেজ লাইফ ছিল। কলেজ লাইফ ছিল 2013 সালে আমি ভর্তি হয়েছিলাম কলেজে। 2014 সালে গিয়েছিলাম বরবাদ সিনেমা দেখতে। তো এখন আমি আবার বেরিয়ে পড়েছি এত বছর পর। আর আমি যখন বিকেলবেলা বেড়াতে বেরিয়েছিলাম তখন আমি নিজেও জানতাম না যে আমি সিনেমা দেখতে যাবো। তো আমার বেস্ট ফ্রেন্ড মানে খালেক আমাকে রিকোয়েস্ট করেছিল যে সিনেমা দেখতে যাওয়ার জন্য। আর এখন আমরা সিনেমা দেখতে যাচ্ছি অনেক সবাই। তো আগে তো বললাম, তো আমার সাথে আছে আজম ভাই আছে, খালেক আছে, আহাদ আছে, প্রসেনজিৎ আছে, ছোট্টু আছে, তো আর বাবাই আছে। আমরা অনেক সবাই প্রায় 7-8 জন মিলে আমরা সিনেমা দেখতে। বাইরে রোদ্দুরের কারণে না দিনের বেলা শোটা বন্ধুরা ঠিক করেনি, ঠিক করেছিল 7টা-10টার শোটা ঠিক করেছিল। কারণ গরমকালে যতই এসি থাকুক না কেন দিনের বেলার দিকটাতে, কিন্তু বাইরে বেরোনোর পর তো গরম প্রচুর কষ্ট হবে। তাই আমরা সন্ধ্যাবেলার দিকেই চলে এসেছি। এখন আমরা সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছি। ধনিয়াখালী সিনেমা হলে আমি এই প্রথম এলাম, কারণ বন্ধুদের সাথে আগে কখনো আসিনি। আমি তো বলেছি যে 11 বছর আগে আমি সিনেমা দেখতে গেছিলাম মেমারি ক্রিস 3 দেখতে। আর এখন দেখতে পেয়েছি আমাদের কাউন্টারে টিকিট বুকিং চলছে, কিন্তু বন্ধুর মুখটা দেখছি একটু কেমন মতন, কিন্তু ছোট্ট আজম এগুলো তো খুব রিল্যাক্সই আছে। তো চলো টিকিট যেহেতু কাটা হয়ে গেছে, তো চলো সিনেমা হলের ভেতরের দিকে যাওয়া যাক। তো সিনেমা হলটা কেমন কি আমি তো আগে কখনো আসিনি, তাই ভাবলাম যে সেলফি আয়নায় একটুখানি নিজেদের ঘরে একটু দেখি। ভেতরে ঢোকার পর মনে হলো যে আমি একটা রাজপ্রাসাদে চলে এসেছি, কিন্তু রাজপ্রাসাদে না, আমি মনে করলাম ওটাই হয়তো কাউন্টার গেট, কিন্তু কাউন্টার না, সবাই ঢুকলো বাথরুমে। আর এখন আমরা সিনেমা হলের ভেতরে আছি। ছোট্ট একটা ক্লিপ তোমাদের কাছে দেখালাম, দেখো। তোমরা যারা সিনেমাটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কি সিনেমা দেখতে। এখন ঘড়িতে বাজে 9:45। তো এখন শো শেষ হয়ে গেছে, তো এখন আমরা বাড়ির দিকে রওনা হবো। তো বাইরে বেরিয়ে দেখছি এখানে বন্ধু সেলফি তুলতে মগ্ন। আমি কয়েকটা সেলফি তুলে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।